প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি ব্যবহার করে কিভাবে একটি কমপ্লিকেটেড রেজিস্টিভ নেটওয়ার্ককে সিম্পলিফাই করা যায় এবং তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। এখানে তিনটি রেজিস্টার R1, R2 এবং R3 স্টার কানেক্টেড রয়েছে। তিনটি রেজিস্টার R12, R23, R31 ডেল্টা কানেক্টেড রয়েছে। যদি এরা একে অপরের ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হলে এই রিলেশনগুলো ব্যবহার করব। R1 equals to R31 into R12 divided by R12 plus R23 plus R31. R2 equals to R12 into R23 divided by R12 plus R23 plus R31 এবং R3 equals to R23 into R31 divided by R12 plus R23 plus R31. যদি R12 equals to R23 equals to R31 equals to R হয়, সেক্ষেত্রে R1 equals to R2 equals to R3 equals to R upon 3 হবে। স্টার থেকে ডেল্টায় কনভার্ট করতে হলে ব্যবহার করতে হবে এই রিলেশনগুলি। R12 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R3. R23 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R1 এবং R31 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R2. যদি R1 equals to R2 equals to R3 equals to R হয়, সেক্ষেত্রে R12 equals to R23 equals to R31 equals to 3R হবে। এখানে দেখানো নেটওয়ার্কটির AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। প্রথমে আমরা নেটওয়ার্কটিকে রিড্র করে নিচ্ছি। এই নেটওয়ার্কের নোড 1, 2, 3 এর মধ্যে কানেক্টেড 20 ওহম, 45 ওহম এবং 10 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 20 plus 45 plus 10 equals to 75 ওহম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 10 into 20 divided by 75 equals to 2.667 ওহম। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 20 into 45 divided by 75 equals to 12 ওহম এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 45 into 10 divided by 75 পাচ্ছি 6 ওহম। এখন আমরা ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টার দিয়ে রিপ্লেস করব এবং বাকি রেজিস্টার দুটিকে কানেক্ট করে নেটওয়ার্কটি কমপ্লিট করব। এখানে 12 ওহম এবং 20 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 12 plus 20 equals to 32 ওহম। লোয়ার ব্রাঞ্চে 6 ওহম এবং 20 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 6 plus 20 equals to 26 ওহম। এখন 32 ওহম এবং 26 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 32 into 26 divided by 32 plus 26 পাচ্ছি 14.345 ওহম। এখন 2.667 ওহম এবং 14.345 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 2.667
প্লাস 14.345 পাচ্ছি 17.012 ওহম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এবি। এখানে দেখানো নেটওয়ার্কটির এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এই নেটওয়ার্কে দুটি 6 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 2 into 6 equals to 12 ওহম। এখন 12 ওহম এবং 6 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 12 into 6 divided by 12 plus 6 equals to 4 ওহম। এখানে নোড 1, 2, 3 তে কানেক্টেড দুটি 6 ওহম এবং একটি 4 ওহম রেজিস্টার একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 6 plus 6 plus 4 equals to 16 ওহম। R1 equals to R31 into R12 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 4 into 6 divided by 16 equals to 1.5 ওহম। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 6 into 6 divided by 16 equals to 2.25 ওহম এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 6 into 4 divided by 16 equals to 1.5 ওহম। এখন আমরা ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টার দিয়ে রিপ্লেস করছি এবং বাকি রেজিস্টার দুটিকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। এখানে 2.25 ওহম এবং 3 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 2.25 plus 3 that is equal to 5.25 ওহম। লোয়ার ব্রাঞ্চে 1.5 ওহম এবং 6 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 1.5 plus 6 equals to 7.5 ওহম। এখন 5.25 ওহম এবং 7.5 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 5.25 into 7.5 divided by 5.25 plus 7.5 পাচ্ছি 3.0882 ওহম। এখন 1.5 ওহম এবং 3.0882 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 1.5 plus 3.0882 পাচ্ছি 4.5882 ওহম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এই নেটওয়ার্কের নোড 1, 2, 3 তে কানেক্টেড 3 ওহম, 5 ওহম এবং 8 ওহম মানের রেজিস্টার তিনটি একটি স্টার তৈরি করেছে। আমরা এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি RR equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1। মান বসিয়ে পাচ্ছি 3 into 5 plus 5 into 8 plus 8 into 3 equals to 79। আমরা জানি R12 equals to RR divided by R3। মান বসিয়ে পাচ্ছি 79 divided by 8 that is equal to 9.875 ওহম। R23 equals to RR divided by R1। মান বসিয়ে পাচ্ছি 79/3 ওহম এবং R31 equals to RR divided by R2।
মান বসিয়ে পাচ্ছি 79 divided by 5 that is equal to 15.8 ohm। এখন আমরা স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এখানে 5 ওহম এবং 15.8 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 5 into 15.8 divided by 5 plus 15.8 পাচ্ছি 3.798 ওহম। ডান দিকে 4 ওহম এবং 79/3 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 4 into 79/3 divided by 4 plus 79/3 পাচ্ছি 3.47253 ওহম। এরপর নেটওয়ার্কটিকে রিড্র করে নিচ্ছি। এখন নেটওয়ার্কটিতে নোড 1 2 3 তে কানেক্টেড 9.875 ওহম, 3.47253 ওহম এবং 3.798 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 9.875 plus 3.47253 plus 3.798 পাচ্ছি 17.14553 ওহম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 3.798 into 9.875 divided by 17.14553 পাচ্ছি 2.1875 ওহম। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 9.875 into 3.47253 divided by 17.14553 পাচ্ছি 2 ওহম। এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 3.47253 into 3.798 divided by 17.14553 পাচ্ছি 0.76922 ওহম। এখন ইকুইভ্যালেন্ট স্টারটিকে এঁকে নিচ্ছি এবং এরপর বাকি রেজিস্ট্যান্স দুটিকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করে নিচ্ছি। এখানে 6 ওহম এবং 2.1875 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 6 plus 2.1875 পাচ্ছি 8.1875 ওহম। এখানে 4 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 4 plus 2 equals to 6 ওহম। এখন 8.1875 ওহম এবং 6 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 8.1875 into 6 divided by 8.1875 plus 6 পাচ্ছি 3.46256 ওহম। এখন 3.46256 ওহম এবং 0.76922 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 3.46256 plus 0.76922 পাচ্ছি 4.23178 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে।
এখানে 10 ওহম এবং 5 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 10 plus 5 equals to 15 ওহম। এখানে 5 ওহম এবং 25 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 5 plus 25 equals to 30 ওহম। এই নেটওয়ার্কের নোড 1 2 3 তে কানেক্টেড 15 ওহম, 5 ওহম এবং 20 ওহম মানের রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req3 equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 15 plus 5 plus 20 equals to 40 ওহম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req3। মান বসিয়ে পাচ্ছি 20 into 15 divided by 40, that is equal to 7.5 ohm। R2 equals to R12 into R23 divided by Req3। মান বসিয়ে পাচ্ছি 15 into 5 divided by 40, that is equal to 1.875 ohm। এবং R3 equals to R23 into R31 divided by Req3। মান বসিয়ে পাচ্ছি 5 into 20 divided by 40, that is equal to 2.5 ohm। এখন আমরা ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টার দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এখন নেটওয়ার্কটিতে 10 ওহম এবং 2.5 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 10 plus 2.5 equals to 12.5 ওহম। এখানে 7.5 ওহম এবং 30 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 7.5 plus 30 equals to 37.5 ওহম। এখানে 1.875 ওহম এবং 2 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 1.875 plus 2 equals to 3.875 ওহম। এখন নেটওয়ার্কটিকে রিড্র করে নিচ্ছি। বর্তমান নেটওয়ার্কটিতে নোড 4 5 6 এর মধ্যে কানেক্টেড 12.5 ওহম, 3.875 ওহম এবং 15 ওহম মানের রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req7 equals to R45 plus R56 plus R64। মান বসিয়ে পাচ্ছি 12.5 plus 3.875 plus 15 equals to 31.375 ohm। R4 equals to R64 into R45 divided by Req7। মান বসিয়ে পাচ্ছি 15 into 12.5 divided by 31.375, that is equal to 5.9761 ohm। R5 equals to R45 into R56 divided by Req7। মান বসিয়ে পাচ্ছি 12.5 into 3.875 divided by 31.375, that is equal to 1.5438 ohm। এবং R6 equals to R56 into R64 divided by Req7। মান বসিয়ে পাচ্ছি 3.875 into 15 divided by 31.375, that is equal to 1.8526 ohm। এখন ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারকে এঁকে নিচ্ছি এবং নেটওয়ার্কের বাকি রেজিস্ট্যান্স গুলোকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। এখানে 1.5438 ওহম এবং 37.5 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে
REQ8 equals to 1.5438 plus 37.5 equals to 39.0438 ohm. লোয়ার ব্রাঞ্চে 1.8526 ওহম এবং 30 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ9 equals to 1.8526 plus 30 that is equal to 31.8526 ohm. এখন 39.0438 ওহম এবং 31.8526 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ10 equals to 39.0438 into 31.8526 divided by 39.0438 plus 31.8526 পাচ্ছি 17.5417 ওহম। এখন 5.9761 ওহম এবং 17.5417 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ11 equals to 5.9761 plus 17.5417 পাচ্ছি 23.5178 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এই নেটওয়ার্কের নোড 1 2 3 তে কানেক্টেড 1 ওহম মানের তিনটি রেজিস্টার একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R12 equals to R23 equals to R31 equals to R equals to 1 ওহম। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করলে পাচ্ছি R1 equals to R2 equals to R3 equals to R upon 3 that is equal to 1/3 ওহম। এখন ইকুইভ্যালেন্ট স্টারটিকে এঁকে নিচ্ছি। নেটওয়ার্কটি নোড 1 2 3 তে কানেক্টেড 1 ওহম মানের তিনটি রেজিস্টার আরেকটি স্টার তৈরি করেছে। এই দুটি স্টারকে একত্রিত করলে আমরা একটি স্টার পাচ্ছি যার প্রতিটি লেগে 1/3 ওহম মানের রেজিস্টার 1 ওহম রেজিস্টারের সাথে প্যারালালি কানেক্টেড রয়েছে। এর সাথে নোড 4 5 6 এ কানেক্টেড 1 ওহম মানের রেজিস্টার তিনটিকে কানেক্ট করে নিচ্ছি। যেহেতু স্টারটি প্রতিটি লেগে 1 ওহম এবং 1/3 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ1 equals to 1 into 1 upon 3 divided by 1 plus 1 upon 3 পাচ্ছি 0.25 ওহম। এখন 1 ওহম এবং 0.25 ওহম মানের রেজিস্টারগুলি প্রতিটি লেগে সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ2 equals to 1 plus 0.25 equals to 1.25 ওহম। এরপর এই স্টারটি দিয়ে নেটওয়ার্কের কোডটিকে রিপ্লেস করে নিচ্ছি। এখন নোড 4 5 6 এ কানেক্টেড তিনটি 1.25 ওহম মানের রেজিস্টার যে স্টারটি তৈরি করেছে তার জন্য লিখতে পারি R4 equals to R5 equals to R6 equals to R dash equals to 1.25 ওহম। এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় ট্রান্সফর্ম করলে লেখা যায় R45 equals to R56 equals to R64 equals to 3 times R dash that is equal to 3 into 1.25 পাচ্ছি 3.75 ওহম। এখন স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। বর্তমান নেটওয়ার্কটিকে রিড্র করলে একটি সিম্পল সিরিজ প্যারালাল রেজিস্টিভ নেটওয়ার্ক পাচ্ছি। এই নেটওয়ার্কে 1 ওহম রেজিস্টারটি 3.75 ওহম রেজিস্টারের সাথে প্যারালালে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে REQ3 equals to 1 into 3.75 divided by 1 plus 3.75 পাচ্ছি 15 upon 19 ওহম। একইভাবে পাচ্ছি
Req4 equals to Req5 equals to 15/19 ohm। এখানে দুটি 15/19 ohm রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 2 into 15/19 that is equal to 30/19 ohm। এখন 30/19 ওহম রেজিস্টারটি 15/19 ওহম রেজিস্টারের সাথে প্যারালালে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req7 equals to 30/19 into 15/19 divided by 30/19 plus 15/19 পাচ্ছি 10/19 ওহম that is equal to 0.5263 ওহম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। তাহলে আজ আমরা দেখলাম একটি কমপ্লিকেটেড রেজিস্টিভ নেটওয়ার্ককে কিভাবে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি ব্যবহার করে সিম্পলিফাই করা যায় এবং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।